ঘুম থেকে ওঠার পর জানি না আমার ঘাড়ের কাছে খুব ব্যথা করছে। তো চলো এক্সারসাইজ করার পর যদি একটু কমে। আজ আমি যে ফ্রি হ্যান্ড বা যে এক্সারসাইজ গুলো করছি, এক্সারসাইজ গুলো কিন্তু যাদের ঘাড়ে ব্যথা থাকে বা স্পন্ডালাইসের ব্যথা থাকে তারা করলে কিন্তু অনেকটা রিলিফ পাবে। এক্সারসাইজ কমপ্লিট করে নিয়েছি, এখন বসে গেছি সকালের খাবার খাওয়ার জন্য। মেনুতে ছিল আলু সেদ্ধ, তার সাথে ডিমের অমলেটের তরকারি। কেমন দেখো ঘন কালো করে মেঘ হয়েছে, তার সাথে জোরে জোরে হাওয়া বইছে। ওয়েদারের এই অবস্থার আমার মা এক বালতি জামা কাপড় কেচেছে। এখান থেকে এক ফোঁটা জলও আমার শোকাবে বলে মনে হচ্ছে না। এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে মা আবার গোটা উঠোনও ঝাড় দিচ্ছে। নিঘাত দেখবে কালকে বলবে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। মা গুলো শুধরোবে না, এদের কাজ করতেই হবে, সে ভিজে ভিজেই হোক। সেই কখন বৃষ্টি শুরু হয়েছে, এখনো দেখো বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টি হোক, চলো দুপুরে লাঞ্চটা করে নি। দুপুরে লাঞ্চে মেনুতে ছিল চিকেন, ভেন্ডি ভাজা, তার সাথে একটা পাঁচ তরকারি। আর দেখবে চিকেন খাওয়ার পর লাস্টে কিন্তু চাটনি খেতে খুব ভালো লাগে। বাইরের ওয়েদারটা তো ভীষণ রোমান্টিক। সারা দুপুর তো আজকে ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, সেটারই মজা নিচ্ছিলাম জানলার ধারে বসে আমি। আমাদের এই গাছের গোলাপগুলো কিন্তু অনেক সুন্দর। অনেক দিন পর গোলাপগুলো একটু বড় বড় হয়েছে, না তো কদিন ধরে তো এরকম ছোট ছোট গোলাপ হচ্ছিল। গাছটা যত্ন করা কাজে দিয়েছে আমার। বৃষ্টি তো বেশ অনেকক্ষণই থেমে গেছে, তাই সারা বিকেলটা কিন্তু আমি উঠোনে হাঁটাহাঁটি করে কাটিয়েছি আজ। এই বর্ষাকাল এলেই আমাদের বাড়ির পেছন দিকটা দেখতে আমার ভীষণ ভয় লাগে। কদিন পর এইদিকে সাপের উৎপাত শুরু হবে। দেখো কত আম, তার সাথে কত বড় বড় আম। তোমাদের মনে আছে মাসির বাড়ি গিয়েছিলাম, যে আম গাছ দেখিয়েছিলাম, কত আম ধরেছে। ভাই আজ মাসির বাড়ি থেকে এই আমগুলো নিয়ে এসেছে। দেখো আমের সাইজ গুলো দেখো, আমগুলো দেখেই ভালো লাগছে, কত বড় বড়। আমগুলো তো কাঁচাই আছে, 2-1 দিনের মধ্যে পেকে যাবে। তার মধ্যে এই 3টে আম পেকে গেছে, তার সাথে কিন্তু এক ব্যাগ পেঁয়াজও পাঠিয়েছে মাস। এত আম দেখে তোমার মনটা বেশ ভালোই হয়ে গেল। ভাই বাড়ি আসার সময় ট্রেন থেকে নিয়ে এসেছিল এই ভুজিয়া গুলো, যেগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। লোভে পড়ে তো অনেকগুলোই খেয়েই নিয়েছি। আজকে সন্ধেবেলায় আকাশের চাঁদটা কি তোমরা দেখেছিলে? আমি তো দেখেছি, কি যে ভালো লাগছিল দেখতে। সেদিন বাড়িতে চিকেন হয়, আমি রাত্রিবেলায় না ভাতই খাই। চিকেন দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে। এইদিকে কিন্তু আমার ফেস প্যাকটাও রেডি করে নিলাম। ফেস প্যাক মাখতে মাখতে ঘরে একটা আমি ভয়ঙ্কর জিনিস দেখি। কি বলতো, আরশোলা। আরশোলা যদি আমি এখন না তারাই, আমার সারা রাত্রি ভয়ে ঘুম আসবে না। ওকে আগে আমি ঘর থেকে দূর করেছি। বাপরে, রাত্রিবেলায় আজকে ইচ্ছা হয়েছে একটু শাড়ি পরে মেকআপ করে একটু ভিডিও বানাবো। তো অনেক চুজ করার পর আমি এই শাড়িটা সিলেক্ট করলাম। শাড়িটা পরে নিয়েছে, শাড়িটা খুবই সুন্দর। এখানে আরেকটা শাড়িও মায়ের কাছে আছে, বাট এটা পরে আমার বেশি ভালো লাগলো। চলো এখন শাড়ি পরে নিয়েছে, এখন মেকআপটা শুরু করা যাক। বেশি মেকআপ করবো না, জাস্ট হালকা পাতলায় মেকআপ করবো। তো আমার রিল করা কমপ্লিট হয়ে গেছে, এখন মশারি টাঙিয়ে নিয়েছি, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মশারি টাঙিয়ে ঘুমোতে জাস্ট অসাম লাগে। রাত্রি তো অনেক হলো, চলো ঘুমোতে যাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।